আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, চৈত্র শেষ হয়ে বৈশাখ, আর বৈশাখেও গরমের এত তীব্রতা যে মানুষ পাগল হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আপনি মাটির কাছে আসবেন, কৃষির কাছে আসবেন, দেখবেন আপনার মনটা জুড়িয়ে যাবে। দর্শক, আজকে এই মুহূর্তে আমি আছি তাহান এগ্রোতে। এই খামারটাতে ঠিক 2018 সাল থেকে আমার আসা যাওয়া হয়, প্রতি বছরই একবার আসা হয়। এই খামারের একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হচ্ছে যে আমরা যারা খামার করি, আমরা কেউ চাকরির পাশাপাশি করি, কেউ ব্যবসার পাশাপাশি করি, কেউ প্রবাস থেকে করি। কিন্তু অনেকেই মনে করি যে ফিজিক্যালি না থাকলে খামার করে সফল হওয়াটা খুবই কষ্টকর বা এটা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু আজকে আমরা যে খামারটিতে আছি তাহান এগ্রো, এই খামারটির মালিক হচ্ছে সাজু ভাই। উনি বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করে ঢাকায়। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে মনের ইচ্ছা আর শ্রম, যেটা ওনার মধ্যে আছে, সেই কারণে উনি একজন সফল খামারি। দর্শক, উনি চাকরি করেও প্রতি বৃহস্পতিবারে রাতে চলে আসে খামারে, শুক্রবার সারাদিন খামারের সময় দেয়, আবার শনিবারে গিয়ে ওনার চাকরিতে জয়েন করে। তাহলে বুঝতে পারতেছেন যে কী পরিমাণ ইচ্ছা শক্তি আর কী পরিমাণ ধৈর্য বা কী পরিমাণ শ্রম দিতে পারলে মানুষ সফল হতে পারে। আর খামারের অফিসটা কিন্তু পাশাপাশি না, ওনার অফিস হচ্ছে ঢাকায়, খামার হচ্ছে শেরপুরে। দর্শক, আজকে আমরা আছি শেরপুর নালিতাবাড়িতে তাহান এগ্রোতে, এবং এই খামারের মালিক সাজু ভাই। প্রথমেই বলেছি, প্রতি বছরই আপনারা একবার এই খামারটা দেখে থাকেন, তবে এর আগে আপনাদেরকে ডেরি খামার দেখিয়েছি ওনার। যেহেতু সামনে আসন্ন কোরবানি ঈদ 2024, সো কোরবানি উপলক্ষে 2024 কোরবানিতে সাজু ভাইয়ের খামারে কী কী গরু রেডি হয়েছে, মোটামুটি আমি যেটা জানি 110টার মতো গরু ইনশাল্লাহ উনি ফেটেনিং করেছে, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো। এবং আমরা যে জায়গাটাতে আছি এটা মোটামুটি 2 একর জায়গার মধ্যে, একই সাথে ফলজ গাছ, বনজ গাছ, মানে বলতে পারেন আম, লিচু, কাঁঠাল সব কিছু এখানে আছে। তার পাশাপাশি মাছের চাষ করা হয়, হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু লালন পালন করে একজন শৌখিন খামারের কাছে আমরা চলে আসছি। কিন্তু শৌখিন খামারটা শৌখিনতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বাণিজ্যিক আকার ধারণ করেছে। দর্শক, উনি খামার করে কতটা সফল, কীভাবে চাকরির পাশাপাশি ঢাকায় বসে খামার পরিচালনা করে, এই টেকনিকটাও আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপ। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম সাজু ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। মেহেদী ভাই, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গেস্ট হোস্ট সবাই গামছা নিয়ে মানে ভিডিও করতেছি। হ্যাঁ, যে গরমের অবস্থা, প্রচুর খারাপ অবস্থা। আজকে তাপমাত্রা কত আপনাদের এলাকায়? গাজীপুর কি 41? আমাদের প্রায় 40-এর মতো আছে। 40-এর মতো আছে। মাশাআল্লাহ, আপনি মূলত ডেরি খামারি, কিন্তু এবার দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ফ্যাটেনিংও অনেক করছেন। হ্যাঁ, আসলে আগে আমি ডেরিতে ছিলাম। আসলে ডেরিতে দুধের দামটা আগে আর আগে আপনি উল্লেখ করছিলাম যে আমাদের জায়গায় দুধের দামটা কম, 50 টাকার মতো যায়, আবার খরচ বেশি এবং অন্যান্য ইনভেস্টমেন্ট বেশি। এই জন্য আমি আর কি থাকতে পারি না রেগুলার, এই জন্য আমি ফ্যাটেনিং থেকে ডেরি থেকে ফ্যাটেনিংয়ে চলে আসছে আর কি। আচ্ছা, এখন ফুল ফ্যাটেনিং হচ্ছে? হ্যাঁ, ফুল ফ্যাটেনিং। আচ্ছা মাশাআল্লাহ, কতগুলো ফ্যাটেনিং এর গরু আছে এখন? 100+ গরু থাকে সবসময়। 100+ গরু থাকে। আগে তো আপনার খামারটা ছিল 2 জায়গায়, এখন সেটাকে সম্পৃক্ত করে ফেলছেন, এক জায়গায় নিয়ে আসছেন? জি, এক জায়গায় নিয়ে আসছেন। এতে সুবিধা হয়ে গেছে, আগে 2 জায়গায় সম্মিলিত হইতো, এখন এক জায়গাতে ইনশাআল্লাহ সব 2 জায়গায় খাবার টানাতে তো গরুর খাদ্য, তারপরে লেবারের ওদের খাদ্য, লেবার কস্টিং বেশি, লেবার পরিমাণ একটু কম লাগতেছে। হ্যাঁ, একটা দেখেন আমার তো 8-10টা লেবার লাগতো সেই সময়, এখন আমি 5-6টা লেবার দিয়ে লেবার প্রায় অলমোস্ট 60%, 40% লেবার কমে গেছে। আচ্ছা, লেবার কস্ট। আচ্ছা সাজু ভাই, আপনি তো মূলত থাকেন হচ্ছে ঢাকায়, ভাবি বাচ্চা সবাই ঢাকায়, মোটামুটি ঢাকাতেই অবস্থান করতেছেন, দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, চাকরি শুরু থেকে আপনি ঢাকাতে থাকেন। তো ঢাকায় থেকে এই কৃষির প্রতি ভালোবাসা, মানে এই মাটি, যেমন মনে করেন যে আমি দেখলাম আপনি ফলের চাষ করেন, তারপরে বনজ গাছ মানে ঔষধি গাছ যেটাকে বলে, এরপরে কাঠ গাছ, তারপরে মাছ, তারপর মানে কৃষির মধ্যে যা আছে সমন্বিত কৃষি। হ্যাঁ, একবার পেঁপে বাগানও দেখলাম, আবার ওইখানে দেখলাম বেগুন ক্ষেত করে রাখছেন, তারপর টমেটো ক্ষেত করে রাখছেন, শাকসবজি মোটামুটি সবই আছে, সব করে রাখছেন। মানে আবার চাকরি যারা আমরা করি, আমরা শুক্রবার একটা সময় যদিও আসে, আমরা 11টার সময় ঘুম থেকে উঠি, কোনো রকমে হেলে দুলে মসজিদে যাই, নামাজ আদায় করি, তারপর বাড়িতে এসে লাঞ্চ করে আবার ঘুম দেই, মানে রেস্টের দিন শুক্রবার। কিন্তু আপনি আসলে কীভাবে মেনটেন করেন এই বিষয়গুলো? আসলে এই ক্ষেত্রে ধরেন আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমাদের ছেলেদের, যেমন আমার 3 ছেলে, আমার ওয়াইফ, ওদের একটা স্যাক্রিফাইস আছে। যেহেতু আমি থাকলে আমার সঙ্গে ওরা ঢাকা ঘুরতে ফিরতে বেড়াতে যায়, তো বিভিন্ন বাবা কাছে থাকলে একসঙ্গে শুক্রবারে নামাজ টামাজ পড়ে, জুমার নামাজ, ওরা তো এগুলো স্যাক্রিফাইস করে। আর আমার প্রতিদিন বৃহস্পতিবার আসি, শুক্রবারে যাই। একটু টাফ, কিন্তু তারপরেও আসলে নিজের ভালোবাসা থেকে প্লাস একটা যে কৃষি সেক্টর যাতে ভবিষ্যতে যেন
একটা কিছু করতে পারি এবং নিজের ভালোবাসা প্লাস নিজের প্রশান্তি এবং কিছু দিন ইনভেস্টমেন্ট রিটার্ন সব মিলে আর কি কৃষিটাতে আমার ভালো লাগে, এই জন্য চলে আসছে আর কি। সপ্তাহে 6 দিন এসি নিচে বসে থাকেন আর শুক্রবার এসে গামছা গলায় দিয়ে ঘুরেন, কোন জীবনটা বেশি ভালো লাগে? আসলে দুই জিনিস, এসি জীবন কি ওটা হচ্ছে একটা তো আপনার পরাধীন জীবন, চাকরি জীবন, আর এটা নিজের স্বাধীন জীবন। আর আসলে দুই জিনিস, ওটা হচ্ছে রিজিকের জন্য আর এটা শখ প্লাস রিজিক দুইটাই। আচ্ছা, এইভাবে চলতেছে। গরু লালন পালন নিয়ে একটু কথা বলি, কিভাবে গরু লালন পালন হয়, ঠিকভাবে ভ্যাকসিন হয় কিনা বা খাবার কিভাবে দেন একটু বলেন। আমরা তো প্রতিদিন গরুকে খাবার বেলা বলি, প্রতিদিন আমরা 2 বেলা গরুকে খাবার দেই। সকালবেলা একবার দানাদার দেই, দানাদারের পরে ঘাস দেই, এবং বিকেলবেলা একবার দানাদার দেই, ঘাস দেই, খাবার দেই, দানাদার দেই 2 বেলা, ঘাস দেই 2 বেলা। এবং এই নর্মালি আমরা 2 বার গরুদেরকে গোসল করাই। আর এখন যে প্রচুর গরম, 3 বার 4 বার প্রতিদিন আমরা গরুকে পানি দিয়ে গোসল করাই দিই, যাতে গরুগুলো ঠান্ডা রাখি, ভিজা দেওয়া হয়। এবং এই সময় পর্যাপ্ত পরিমাণ আমরা কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি, যাতে গরুর রোগ জীবাণু কম হয়। আর গরুর ভ্যাকসিন আমরা এখন তো গরুর ফার্মটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যার ধরুন আল্লাহর রহমতে রোগ জীবাণু কম। তারপরেও আমি বছরে 3 মাস পর পর কৃমি ওষুধ টিকা দিয়ে দিই, আমি সার গরু যেহেতু সবসময় কৃমির ইঞ্জেকশন দিই। আর আমি জিঙ্ক, লিভারটন এগুলো খাওয়াই। আর বছরে আমি 2 বার ভ্যাকসিন দিই, আপনার খোরা রোগ, তারপরে বাতলা তরকা, LSD 2 বার ভ্যাকসিন দিই। আর বছরে আমি 4 বার কৃমি টিকা দিই। আচ্ছা, এখন তো মোটামুটি শেড হয়ে গেছে 3টা, এখানে একটা, এখানে একটা, ওইখানে একটা। হ্যাঁ, 4টা আমার গরুর শেড, আর একটা হচ্ছে আলাদা বাজার থেকে কিনে আয় না, আর একটা শেড রাখছে। টোটাল 5টা শেড, কোয়ারেন্টাইন শেড। আমরা এই 4টা শেডের মধ্যে অল্প অল্প করে কিছু কোরবানির গরু আমাদের দর্শকদেরকে দেখাই। জি জি। আর একটু দরদাম সম্পর্কে কিন্তু ধারণা নিব। জি, আসেন শুরু করি। মাশাআল্লাহ, এটা কি জাতের গরু? এটা হচ্ছে আপনার ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস, জি, মানে আমাদের দেশে জন্ম নেওয়া ব্রাহ্মা। মাশাআল্লাহ, এটা খুবই একটা ভালো গরু, খুবই সুন্দর। আলোর বিপরীতে পড়ে গেছি আমরা। দর্শক দেখেন, আসলে গরুটার ডাবল নাভি, পাগুলা দেখেন অনেক মোটা মোটা পা, মাশাআল্লাহ। এরপর স্ট্রাকচারটা দেখেন খুব সুন্দর। হ্যাঁ, আর যে ষাঁড় গরুর বৈশিষ্ট্য, মোটা একটা ঘাট থাকবে। আর ব্রাহ্মা শাহিওয়ালের একটা বৈশিষ্ট্য, অনেক লম্বা, মানে অনেক ঝুল, এটা গলা কম্বল থাকবে, মাশাআল্লাহ। এটার ওয়েট কেমন হবে ভাই? এটা হচ্ছে 500 প্লাস। 500 প্লাস ওয়েট আছে। আচ্ছা, এমনিতে কি ঠিকা দামে বিক্রি হবে নাকি লাইভ ওয়েটে বিক্রি হবে? এটা ঠিকা দামে বিক্রি করব আমরা সব। ঠিকা দামে বিক্রি হবে। আচ্ছা, একটা আস্কিং প্রাইস বলেন তাহলে। এগুলো 3 লাখ হলে নেওয়া যাবে। 3 লাখ, 3 লক্ষ টাকা। আলোচনার কোনো সুযোগ নাই? অল্প কিছু সুযোগ আছে আর কি। জি জি। এটাও খুব সুন্দর গরু। এটা কি জাত? এটা আপনার সিন্ধির ক্রস, সিন্ধি দেশি ক্রস। দেশাল আর সিন্ধির মধ্যে ক্রস, মাশাআল্লাহ। এটা লাইভ ওয়েট আগেরটা একটু কম হবে না? এটা প্রায় 500 কাছাকাছি হবে আর কি। 500 কাছাকাছি হবে। আচ্ছা, এটার প্রাইস সম্পর্কে একটু ধারণা দেন। এটা 2,90,000 হলে নেওয়া যাবে আর কি। 2,90,000 হলে নেওয়া যাবে। এটা দাঁত কয়টা? এটা সবগুলো 2 দাঁত 4 দাঁতের, এগুলো 2 দাঁত 4, মানে দাঁতের সবগুলো দাঁতাল গরু। এগুলো পিওর দেশি গরু। এটা হচ্ছে পিওর দেশি গরু। জি, এগুলো ওজন হবে 500 প্লাস। এটা 3 লাখের মতো হলে নেওয়া যাবে আর কি। মাশাআল্লাহ। দর্শক একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাদেরকেও, তার কারণ হচ্ছে সূর্যের আলোটা আমাদের বিপরীতে পড়ে গেছে। আবার যদি ওই পাশ থেকে ক্যামেরাটা ধরি তাহলে গরুগুলো মানে পুরোপুরি দেখানো সম্ভব না, আপনারা আন্দাজ করতে পারবেন না আর কি। সেজন্য আমরা 3টা গরু দেখলাম একে একে। এরপর এটা দেখি, মাশাআল্লাহ, লাল খয়েরি মিক্স। হ্যাঁ জি জি, গান কোন একটা কালার। এটা কি জাত? দেশি শাহিওয়াল ক্রস। এটা দেশি শাহিওয়াল ক্রস। জি, এটার ওয়েট কেমন হবে? এটা 500, মানে এখানে যতগুলো দেখুন সবগুলো মোটামুটি 500 প্লাস। জি জি, বা 500 যে একটু বেশি। জি, 2 থেকে 4 দাঁতের গরু। 2 থেকে 4 দাঁতের গরু। আচ্ছা, এর দাম কত হবে? এটা 2,80,000 হলে নেওয়া যাবে আর কি। 2,80,000। ভাইজান, এটা সম্পর্কে বলেন। এটা হচ্ছে একটা পিওর দেশি গরু। এটা 500 কাছাকাছি ওয়েট হবে। এটা হচ্ছে আপনার, এটা 2,80,000-90,000 এরকম পড়বে আর কি। 2,80,000-90,000 পড়বে। জি, দেশি গরু, দেশি গরু, পিওর দেশি। 2 থেকে 4 দাঁত এর মধ্যে। 2 থেকে 4 দাঁত। এটা মনে ওগুলোর চেয়ে সাইজ একটু ছোট। হ্যাঁ, সাইজটা ছোট। এটা 300 কেজির মতো হবে। 300 কেজির মতো। হ্যাঁ, এটা প্রাইসও কম। আপনার 1,80,000-90,000 হলে এটা করা যাবে আর কি। 1,80,000-90,000 টাকা নিতে পারবে। জি, সাজু ভাই, এগুলো তো একবারে ছোট ছোট গরু দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে এই গরুগুলো কেউ যদি পালার জন্য কুরবানির জন্য কিংবা যে কোনো সময় বাছুর গরু চায় এগুলো বাছাই বাছাই করে আমার কিনা যে কেউ ইচ্ছে করলে কুরবানির পরে অনেক সময় 2025-এর জন্য 26-এর জন্য যদি কেউ ভালো গরু খুঁজে সেই বাছুরগুলো ইচ্ছা করলে সে নিতে পারবে। আপনার বাছুরও বিক্রি হবে? বাছুরও বিক্রি হবে এগুলো। আপনার দেশি ফ্রিজিয়ান ক্রস বিভিন্ন বাছুর আছে, আপনার 60-70 হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর বাছুর নিতে পারবে। রাজু ভাই এটা সাদা না গোলাপি? এটা সাদা গোলাপি। সাদাও গোলাপিও? হ্যাঁ, সাদা গোলাপি, হ্যাঁ সুন্দর গরু। এটা কি জাত? এটা দেশি, এগুলো পিওর যা আছে এগুলো সব পিওর দেশি গরু। না আমাদের ঢাকার মানুষ তো এটা হাসা বলে। হাসা বলে, হ্যাঁ। এটার দাম কত? এটা ভাই 1,30,000 হলে নেওয়া যাবে আর কি। 1,30,000? জি, কুরবানি পর্যন্ত আসলে আরো এক মাস আর কিছুদিন থাকবে তো 1,30,000 টার্গেট আর কি। এটার ওয়েট কত আছে? এটা 220-30 কেজির মতো হবে আর কি। 220-30 কেজির মতো হবে। সুন্দর একটা প্রাইস বলছেন। এটার সাথেরটা? এটাও সেম, এটা 1,15,000-20 হলে নেওয়া যাবে আর কি। 1,15,000-20 মোটামুটি সব সাইজের গরু আছে? সব সাইজের গরু আছে, যেটা যারা আমার কুরবানির সময় মাঝারি সাইজের কুরবানির জন্য গরু খুঁজে, যে এই 1,20-30-এর ভিতরে এই যে সুন্দর গরু আছে এগুলো। সুন্দর গরু আছে 1,20-30-এর মধ্যে মাশাআল্লাহ অনেক বড় বড় গরু। দর্শক এখানে কিন্তু আপনারা মোটামুটি সব সাইজের গরু পাবেন। এই যে এখানে আরেকটা আছে, এটা কেমন ওয়েট আছে? এটা হচ্ছে 200 কেজির মতো হবে, 200-205-10 কেজি। আচ্ছা, এটার দাম? হ্যাঁ, 1,05-10 এরকম। 1,05-10,000 টাকা দাম আছে। আচ্ছা, এগুলো মাঝারি সাইজের গরু, ঈদ আস্তে আস্তে তো এগুলো আরো অনেক বড় হয়ে যাবে এগুলো। বড় হয়ে যাবে। আর প্রাইসটা এগুলো ঈদ পর্যন্তই বলতেছেন নাকি? হ্যাঁ, প্রাইস ঈদ পর্যন্তই। ঈদ পর্যন্তই বলতেছেন। জি। আচ্ছা, একবার এক নম্বরে যে গরুটা আছে এটা মনে হয় এখানে সবচেয়ে ছোট গরু। জি। হ্যাঁ, এটা একটু বলেন তো এটার প্রাইস কত আছে? এটা হচ্ছে 90-95 রাখা যাবে আর কি। 90-95 রাখা যাবে। ওয়েট কেমন আছে? এটা 170-80 কেজি হবে এরকম। 170-80 কেজি। মাশাআল্লাহ। এগুলো সব মাঝারি টাইপের, হয়তো কুরবানি বন্ধ আর এক মাস পরে যে কেউ যদি নিতে চায় 1 মাস পরে এগুলো নিতে পারবে এই প্রাইসেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিকই আছে, ঢাকায় আপনার মন টিকবে কেমনে? রাজু ভাই এগুলো কি দাঁতছে? এগুলো তো কোনো দাঁতে নাই, ফ্রিজিয়ান গরু তো তাদের দাঁতে না। হ্যাঁ, এগুলো কিছু দাঁতছে কিছু দাঁতে নাই এরকম। আচ্ছা, ও মা, ওই যে ওই পাশে তো আবার দেখতেছি মহিষও আছে। হ্যাঁ, মহিষ আছে। মহিষ আছে কয়টা? মহিষ আছে 4টা। 4টা। মাশাআল্লাহ। দর্শক এই যে দেখেন এখানে মহিষও আছে। হ্যাঁ, এইগুলো সবগুলো দাঁতাল মহিষ, সুন্দর। দেখি একটু মহিষের দাম সম্পর্কে একটু দর্শকদেরকে ধারণা দিই। আপনার এখানে 4টা মহিষ আছে, 4টা মহিষ যদি কেউ নিতে চায় একসঙ্গে, এবারে যে 2.5 লাখ টাকা করে 10 লাখ টাকা রাখা যাবে আর কি। এবারে যে 2.5 লাখ টাকা করে 10 লক্ষ টাকা রাখা যাবে 4টা মহিষ। মহিষগুলো একবার গরুর মতো নিখুঁত, হ্যাঁ, কোনো স্পট নাই। স্পট নাই, কোনো দাগ টাগ কাটা ছেড়ে কিছুই নাই। কিছুই নাই। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এখান থেকে কিছু কুরবানির গরু দেখেন আমাদেরকে যেগুলো যাচ্ছে। এই যে আপনার মহিষগুলো যাচ্ছে, প্লাস এই জায়গায় আপনার কিছু বড় সাইজের গরু আছে। এই যে এগুলো কিছু বড়। এই গরুটা, এই লাল, এই যে কালো গরুটা। জি জি, এগুলো 2 বছর হয়ে গেছে, কুরবানি উপযুক্ত হয়ে গেছে এগুলো। এগুলো কুরবানি উপযুক্ত হয়ে জি গেছে। জি জি, এগুলো 2 বছর হয়ে গেছে সব। এগুলোর দাম কেমন? আপনার 1,20-25-এর মধ্যে এগুলো নেওয়া যাবে। এত বড় গরু? জি জি। দেশি গরু, ফ্রিজিয়ান থেকে একটু দাম হ্যাঁ, কম না? ফ্রিজিয়ানের চাইতে দেশি গরু একটু দাম কম হয়। যেমন এটা বড় 1,50,000-60,000-50-এর মতো পড়বে এটা। আচ্ছা, এই যে এগুলো 1,50,000। এটা কয় মন হবে ভাই? এটা কয় কেজি লাইভ ওয়েট আছে? এটা লাইভ ওয়েট আপনার কত 400 কেজির মতো হবে আর কি। 400 কেজি? 400-500, হ্যাঁ 400 উপরে হবে। 400, হ্যাঁ 400-500 এরকম। এখন ওইভাবে মানে তো অনুমান একটা। সাজু ভাই, তাহলে মোটামুটি কোরবানি উপযুক্ত সব বাজেটের গরু আপনার কাছে হ্যাঁ, পাওয়া যাবে? মোটামুটি সব বাজেটের গরু আপনার লাখের নিচে? হ্যাঁ, লাখের নিচে থেকে শুরু করে আপনার 3 লাখ 3.5 লাখ পর্যন্ত, মোটামুটি কুরবানি পর্যন্ত সব গরুই আছে আর কি। এগুলো সবই মোটামুটি আপনার নিজের ঘরে পালা গরু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনি থাকেন শেরপুরে, মানে আপনার খামার হচ্ছে শেরপুরে। এখন ঢাকা বা গাজীপুর বা দূর দূরান্ত থেকে যারা আপনার কাছে গরু কিনবে, ওরা আসলে গরু ডেলিভারি নিবে কিভাবে আপনার কাছ থেকে? যারা গরু নিবে ঈদের আগে আপনি নিলে আমরা ওই বিভিন্ন ওদের যদি একটা লোক পাঠায়,
ওরা আমরা সব কিছু থেকে গাড়ি টুড়ি ঠিক করে ওদেরকে একবার গরু তুলে তুলে সব কিছু সেফ মতো পৌঁছাই দিব। আচ্ছা, আবার এমনও হইতে পারে যে থাকে হচ্ছে ইউরোপে, মানে দেশের বাইরে, দেশে হয়তো বাবা মা আছে, বাবা মার জন্য একটা গরু কুরবানি দিবে, ওনার তো লোক নাই, ওনারা তো বাড়িতে পাঠাই দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আগে থেকে কনফার্ম করলে আমরা একটা লুক দিয়ে তাদেরকে পৌঁছে দিব। হয়তো সেক্ষেত্রে হয়তো 1-1.5 টাকা ওই লুকটার জন্য একটু খরচ দিতে হবে আর কি। গাড়ি খরচ দিবে প্লাস ওই দিলে একটা লুক পাঠাবো আমরা, হয়তো 1-1.5 টাকা লুকটার জন্য। গাড়ি খরচ কেমন লাগতে পারে? মনে করেন যে ঢাকায় যদি একটা গরু পাঠাইতে হয়, ঢাকা গরু কত 7-8 হাজার টাকার মতো পড়বে। 7-8 টাকার মতো পড়বে। আবার এটা যদি এরকম হয় যে আপনার 3টা ক্লায়েন্টের গরু একসাথে যাবে ঢাকায়, তাহলে তো আবার খরচ কমে যাবে, খরচ কমে যাবে। এই সেটটা হচ্ছে আমরা এই জায়গায় 8-10টা গরু রাখা যায়। আমরা বাজার থেকে গরুগুলো আনার পরে কিংবা গরু রোগ জীবাণু হইলে এগুলো আমরা এই যে এই শেডে রাখি, কোয়ারেন্টাইন শেড। এগুলো সবার লাস্টে এনে আনছে, আর সবার লাস্টে দিবেন না, না না, একেবারে পশ্চিম পাশে যায়, এরপর থেকে আর বাতাস যেন খামারে না ঢোকে। আচ্ছা, এটা করতে গেছেন, এটা তো পুরো ঘোড়ার মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আমাদের পাশে বাজার থেকে কিনা। সাদার মধ্যে কোনো স্পট নাই? না না, কোনো স্পট নাই, খুবই সুন্দর গরু একটা, মাশাআল্লাহ। এটা আমরা নিয়ে আসছি, গত 2-3 দিন হলো কিনে নিয়ে আসছি এটা। আচ্ছা, এমনিতেই মনে করেন যে গরু কিনে নিয়ে আসার পরে যদি কেউ 5-10 হাজার টাকা বেশি বলে গরু বিক্রি করে দেন? আমরা না, একবার সঙ্গে বেশি না, আমরা হয়তো আমরা কিছু প্রফিট হলে আমরা বিক্রি করে দিই, কারণ আমাদের যেহেতু এটা ব্যবসা, এখন তো আর শখ নাই, শখের পাশাপাশি এটা ব্যবসায়। আমরা কেনার পরে যদি কারো পছন্দ হয় আমরা বিক্রি করে দিই। আসলে দর্শক, আমরা যেটা করি সেটা হচ্ছে গরু কেনার জন্য আমরা কিন্তু সবসময় শুধুমাত্র উত্তরবঙ্গ, পাবনা, সিরাজগঞ্জ এইসব দিকে দৌড়াই, তারপরে লালমনিরহাট চলে যাই, এদিকে আবার কুষ্টিয়া চলে যাই। কিন্তু আসলে গরুর কিন্তু আরেকটা পয়েন্ট কিন্তু এই পাশে শেরপুর, জামালপুর, এটা কিন্তু আমরা জানি না, এখানেও কিন্তু একটা বর্ডার আছে। না, আমি রংপুরের আমবাড়ি হাট, রংপুরের ওইদিকে সব হাট আপনার, তারপরে পাবনার ঈশ্বরদী অরণকুলা হাট, রাজশাহী সিটি হাট, সব হাটে দেখছি। সব হাটের চেয়ে আমাদের গরুগুলো সব দেশি গরু এবং বাড়ি পালা গরু। এই গরুর কেনার পরে দ্রুত এই গরুগুলো খাবার ধরে এবং বাড়ে, এবং গরুগুলোর দামও কম আমাদের এদিকে। আপনার বলেন পাবনা বলেন, রংপুর বলেন, দিনাজপুর বলেন, আর আপনার রাজশাহীর সিটি হাট বলেন, আমি সব হাটে ঘুরছি বাংলাদেশের, কিন্তু আমাদের এলাকার মতো ভালো গরু এবং সস্তা গরু কোথাও পাওয়া যায় না। তাহলে এই গরুটার দাম বলেন তো দেখি। যে এই গরুটা যদি কেউ নেয়, আপনি নিয়ে আসছে, আপনি 1,15,000 হলে নিতে পারবে। 1,15,000 হলে নিতে পারবে? হ্যাঁ, এই গরুটা 1,15,000। যেমন এই গরুটা 1,15,000 হলে নিতে হবে। যেমন এই গরুটা 1,20,000 হলে নিতে পারবে। দেখেন গরুর ঘাড় দেখেন, এবং এই গরুটা দেখেন, এই গরুটা দেখেন 1,00,000। এই গরুটা 1,00,000। এখন গরু আসছে, গরুটা কেবল আনছে 2 দিন, ঠিক মতো খাওয়া ধরে নাই। এই গরুটা 1,25,000 হলে নিতে পারবে। দেখুন এই দামের গরু আমি বলি বাংলাদেশের চ্যালেঞ্জ করে বলতে, যে কোনো হাটে গেলে আপনি পাবনা বলেন, ঈশ্বরদী বলেন, রাজশাহী বলেন, এই দামে এত সস্তায় গরু কেউ দিতে পারবে না। দেখেন গরুগুলার উচ্চতা দেখেন, গরুগুলার পা দেখেন, প্রাইস অনেক ভালো হয়েছে। এগুলো পালার মতো গরু, দাঁতে নাই, মাত্র আপনার 12-13 মাস বয়স গরুগুলোর। ব্রিড ভালো। আর গরুর তেজ দেখছেন? এগুলো হচ্ছে একবারে তাজা ঘাস। হ্যাঁ, তাজা জার্মানি ঘাস একবার। এগুলো লাগানো এবং সারে প্রচুর পরিমাণ ইউরিয়া, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম সব কিছু আমরা ঘাসের ভিতরে দিয়ে দিই। আচ্ছা, গরুকে, যাতে গরু ঘাসের মাধ্যমে আপনার ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু পায়। সাজু ভাই, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। ইলিশ মাছের গ্রান পাই না, এখনকার গরুর মাংসে সেই টেস্ট পাই না, এর কারণ কি আসলে? আসলে গরুর খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে গরুকে আপনার যেমন গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস। অনেকে ঘাস না খায়, এখন অনেক দ্রুত মোটা তাজাকরণের জন্য বিভিন্ন ইঞ্জেকশন ইউজ করে। প্লাস এমন অনেক গরু আছে, গরুকে পোলট্রি, মুরগির খাদ্য গরুকে খাওয়ায়, কিন্তু মুরগির খাদ্যতে আপনার থাকে, আপনার ঝিনুকের গুঁড়া থাকে, শুটকি গুঁড়া থাকে, এগুলো খায় আসলে গরুর লিভার, গরুর শরীর নষ্ট হয়। গরু হয়তো দ্রুত ফ্যাটিং হয়, কিন্তু গরুর আসলে মাংসের স্বাদটা থাকে না। আমরা তাহলে বুঝবো কিভাবে যে এই গরুটা স্বাস্থ্যকর খাবার খেয়ে বড় হয়েছে, বা এই গরুটার খাবার, মানে এই গরুটা জবে করে খাইলে এটার মাংসটা স্বাস্থ্যসম্মত বা আমার পরিবার বা আমার জন্য ক্ষতিকর হবে না, এটা বোঝার উপায়? আচ্ছা, সুস্থ সবল গরু বোঝার উপায় হচ্ছে গরুগুলো প্রাকৃতিক পরিবেশের ভিতরে বড় হয়েছে। নির্দিষ্ট শুধু একটা খামার না, খামারের পাশে গাছ আছে, সূর্য রোদ আছে, আলো আছে, অর্থাৎ গরুতে প্রচুর ভিটামিন ডি, প্রাকৃতিক যে উপাদানগুলো পাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাচ্ছে। এইগুলো আসলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরুগুলো আসলে মাংসের জন্য ভালো। অর্থাৎ ভিটামিন ডি, আলু, বাতাস সব কিছু যেন গরুগুলো পায়। এবং এই গরুগুলো সবসময় দেখবেন গায়ের শরীর সবসময় চকচকা থাকবে, গরুগুলা সবসময় লাফাবে, সুস্থ সবল থাকবে। হ্যাঁ, ঘাড় লাজবে, লেজ নাড়বে, এবং গরুগুলা দেখে বোঝা যাবে চটপট, খুব তেজি গরু, ঘোড়ার মতো তেজ গরুগুলার। ষাঁড় গরু থাকবে ঘোড়ার মতো তেজি। অনেক দেখবেন 500, 1000 কেজি, 2000 কেজি একটা লোক ধরে দাঁড়ায় থাকে। আমাদের গরু 3-4টা লোকে বের করতে পারে না। অনেকে দেখবেন আপনার গরু ফার্ম থেকে বের করে, আমাদের গরু একবারে আমরা বের করি বিক্রির পরে, এর আগে বের করা যায় না।
মানে বিক্রি হবে একবার কাস্টমারের গাড়ি তুলে দিবে। হ্যাঁ, গাড়ি করে দেবে, আর গরু বের করা যায় না, এমন তেজ গরু। আমরা ভিডিও আসলে বড় করব না, তো ভিডিওটা শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শক আপনারা যারা দেখলেন, আপনারা যদি কারো যে ফ্রেশ আপনার ঘাস খাওয়া প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরু প্রয়োজন হয় এবং মনে করবেন যে আপনি একটা নিরোগ ফ্রেশ কোনো গরু প্রয়োজন, অর্গানিক গরু প্রয়োজন, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা সব কিছু দাম দর আপনার ঠিক হলে আপনার ঈদের আগে আপনাদেরকে গরুগুলো আমরা পৌঁছাই দেবো। ওকে, থ্যাংক ইউ সাজু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।